আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আঁখি আপনাদের সাথে আজকে জরায়ুর একটি সমস্যা নিয়ে কথা বলব এবং স্বামীর সহবাসের দ্বারা অনেক বেশি কষ্ট পান তাদের বিষয় নিয়ে আজকে কথা বলব এবং কথা বলব এই বিষয়গুলোর চিকিৎসা নিয়ে। হোমিওপ্যাথিক পদ্ধতিতে এই ধরনের সমস্যা এর উপরও খুব ভালো ট্রিটমেন্ট আছে। সেই সম্পর্কে আজকে আপনার সাথে বিস্তারিত কথা বলব। জরায়ুর বা মাসিকের রাস্তায় প্রদাহ বা চুলকানি কিংবা অনেক কিছু জ্বালাপোড়া কেন হয় আজকে এর কিছু কারণ উল্লেখ করব। কারণগুলো হলো জরায়ুর স্থান চুক্তি মানে হচ্ছে জরায়ু নির্দিষ্ট স্থানে না থাকা, জরায়ু বড় হয়ে যাওয়া, জরায়ু দুর্বলতা, জরায়ুতে সিস্ট, পলিপ এই সমস্যাগুলো দেখা দেওয়া, জরায়ুতে টিউমার থাকা, জরায়ুর ইনফেকশন থাকা, জরায়ুর প্রদাহ, প্রদাহ মানে হচ্ছে জরায়ুর অতিরিক্ত তাপ থাকা, প্রদাহ বলতে তাপ যে কোনো কারণে হতে পারে সে তাপ থাকা, মানে মাসিকের গোলযোগ থাকা, দীর্ঘদিন সাদা স্রাব, রক্তপ্রদর এই সমস্যাগুলো থাকা, শারীরিক মানসিক দুর্বলতা, তার সাথে যে কারণগুলো থাকে অধিক সন্তান প্রসব করে জরায়ুটি অস্বাভাবিক হয়ে যাওয়া, অতিরিক্ত সহবাসের ফলেও এই সমস্যা দেখা দিতে পারে। তার সাথে এর পিছনে যে কারণটা বেসিক্যালি মূল হিসেবে থাকে সেটা হলো হরমোনের নানাবিধ সমস্যা। শারীরিকভাবে মানসিকভাবে সম্পূর্ণ প্রিপারেশন থাকলে সম্পূর্ণ সুস্থ বোধ করলে একজন মানুষ তার পার্সোনাল মুভমেন্ট গুলা ভালোভাবে কাটাতে পারে। এখানে শুধু এই সমস্যাগুলোই দায়ী না, এমনও অনেক কারণ আমাদের কাছে পেশেন্টরা বলে থাকেন যে তারা আম, আহ, সহবাসের সময় পার্টনারের প্রতি অনেক কারণেই বিব্রত থাকেন, খুশি থাকেন না, এমনকি টোটালি তাকে মেন্টালি প্রিপারেশন থাকে না, তাদের থাকে না। এই সমস্যাগুলো এই মানে সহবাসের ক্ষেত্রে যে কষ্টগুলো হয় তার জন্য দায়ী হতে পারে। জ্বালাপোড়াটা হয় নর্মালি যারা স্বাভাবিক মোডে স্বামী সহবাস করেন বা পার্সোনাল মুভমেন্ট গুলো আসলে আপনারা মিট করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে কি দুজন মানুষের একটা চাহিদা থাকবে, দুজন মানুষের চাহিদাটা সম্পূর্ণরূপে এক নিয়তে থাকবে, তখনই কিন্তু এই কাজগুলোতে একটা আত্মতৃপ্তি আসে। আর যখন এর ব্যতিক্রম হবে সেক্ষেত্রে আপনি দুজন দুজন পার্টনার দুজনই অসুখী থাকবেন। এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ দায়ী হয়ে থাকে। আহ, এই কারণগুলোর পিছনে আমি এতক্ষণ বলে আসছি যে কি কি সমস্যা ভিতরে থাকতে পারে যেগুলা আসলে বাহির থেকে বোঝা যায় না, দেখা যায় না। এই কারণগুলো ক্লিনিক্যাল বিচারের মাধ্যমে আমাদের কাছে আসে, চোখের সামনে আসে। আর আমরা যেটা ফেস করি সবসময় যে সহবাস করতে গেলে জ্বালাপোড়া হচ্ছে, ব্যথা হচ্ছে, রক্তস্রাব হচ্ছে, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন। অনেক মা বোনরা আছেন যারা লজ্জার কারণে এই সমস্যাগুলো কাউকে বলতে পারেন না। স্বামীর সাথে কি নিয়ে দ্বন্দ্ব চলতেছে, কি নিয়ে পারিবারিক কলহ চলতেছে, কি নিয়ে স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, কিভাবে কি কারণে আপনাদের সবসময় একটা অশান্তি। একজন মানুষ যদি বিয়ে করে তারা পার্সোনাল শারীরিক একটা চাহিদার জন্যই করে। সেক্ষেত্রে যদি তাদের মধ্যে এই বনিবনাটা না হয় তাহলে কিন্তু তাদের সাংসারিক জীবন বা তাদের যে পার্সোনাল লাইফটা আছে সেটা কখনোই ভালো কাটবে না। আর এইটার পিছনে কারণটা কিন্তু আমি বলে আসলাম। আর এই সমস্যাগুলো যদি কোনো মা বোনরা লুকিয়ে রাখেন তাহলে আপনাদের সমস্যাগুলো বেড়েই যাবে দিন দিন। আর এই যে দাম্পত্য কলহ এটা চলতেই থাকবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় এই সমস্যাগুলো লুকিয়ে না রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে এখানে আপনারা বিস্তারিত নিজেদের সমস্যাগুলো খোলামেলা কথা বলে মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন। একটু একটু যদি আপনারা সচেতন হন যে এই বিষয়গুলো হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে সম্পূর্ণ সারে, আপনাদের এই আশ্বাসটুকু আমি দিতে পারছি যে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে একজন আহ, মানুষের একজন পেশেন্ট এই সমস্যাগুলো যদি সে ভুগে থাকেন তাহলে নিশ্চিত সমাধান একটা সময় আসবেই ইনশাল্লাহ। এটুকু আমি বলতে পারি কারণ আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আমাদের কাছে নিত্য নতুন মা বোনরা আসে, এই সমস্যাগুলো রুগী আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি। দেখা যায় যে খুব সামান্যই কারণ কিন্তু তারা ব্যক্তিগত সমস্যা বলে কাউকে শেয়ার করতে পারেন না, এমনকি নিজের পার্টনারকেও শেয়ার করেন না, লুকিয়ে রাখেন। কেন তাদের প্রতি অখুশি, কেন আপনার হাজবেন্ডের প্রতি আপনার মনোযোগ নেই, কেন আপনি তার সাথে যে সময়টা কাটাচ্ছেন না, এটা কিন্তু তাকেও খোলামেলা বলেন না। অনেক সময় আমাদের কাছে হাজবেন্ড ওয়াইফ এসে হাজবেন্ড ওয়াইফের নামে কমপ্লেন করে কেন এরকম করে, কি সমস্যা। তখন আমরা যখন পার্সোনালি সেই ওয়াইফের সাথে কথা বলি তখন কিন্তু বিভিন্ন কারণ চলে আসে এবং এমনও কারণ উঠে আসে যেগুলা হচ্ছে যে স্বামীর প্রতি তার ওয়াইফ খুশি না, কোনো কারণে হয়তো বা তাকে স্বামী হিসেবে নিতে পারতেছে না, কিন্তু তার স্বামী
স্বামীর বিভিন্ন ফল্ট থাকতে পারে। এই সব সমস্যার কারণে এই প্রদাহ বা এই ধরনের জ্বালা-পোড়া, এই ধরনের কষ্ট হতে পারে। আর এই সমস্যাটা, এই যে স্বামীর প্রতি যে একটা তার অ্যাট্রাকশন, এটা বাদে যে আহ, এটা যার নেই তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়। ওই যে বললাম এর আগে অনেকগুলো কারণ, এই কারণগুলো দায়ী হতে পারে। এই জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে পরে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর স্বামীর প্রতি যেটা তার পার্টনারের প্রতি অখুশি হওয়া নিয়ে যে ব্যাপারটা বললাম, এটা আসলে পার্টনারকেই বুঝতে হবে যে তার পার্টনার কি চাচ্ছে। তারা দুজন ব্যক্তিকেই বুঝে নিতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। তারা যদি দুজন সম্পূর্ণরূপে সন্তুষ্ট থাকে দুজনের প্রতি, তাহলে এই সমস্যাটার পেছনে আমি এর আগে যে কারণগুলো বললাম যে জরায়ুর যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দায়ী থাকবে। সহবাস করার সময় নরমালি একটা বীর্য পুরুষ মহিলা উভয়েরই হয়ে থাকে। একজন মহিলা অনেক সময় একটু ধীর গতিতে থাকে, মহিলাদের সেক্স পাওয়ারটা একটু একটু স্লো। এটা আপনারা সবসময় ফলো করে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলার সেক্স পাওয়ারটা একটু ডিপ, একটু গভীরে থাকে। এটা অনেক সময় তাদের পার্টনারের আসলে আন্ডারস্ট্যান্ডিং এর ইয়েতে তারা বুঝতে পারবেন। নর্মাল সহবাসের সময় যদি তার সেক্স অর্গান, আমি মা বোনদের কথা বলছি, সেক্স অর্গান যদি পিচ্ছিল বা রসালো না হয়, অ্যাট্রাকশন যদি ভালো না থাকে, মনোযোগ যদি ভালো না থাকে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো না থাকে, তাহলে এই পিচ্ছিল ভাবটা কখনোই তৈরি হবে না, একটা রসালো পজিশনটা কখনোই তৈরি হবে না। আর এটা না হওয়ার ফলেই অনেক বেশি শুষ্ক লাগবে। আর যখন তারা তার হাজব্যান্ড তার থেকে সময় নেবে বা তার সাথে সেক্স করবে, সেই ক্ষেত্রে ওই ওই মহিলাটার অনেক বেশি কষ্ট হবে, ওই পেশেন্টের অনেক বেশি কষ্ট হবে, জ্বালা পোড়া হতে পারে, ছিলে যেতে পারে, কিংবা কোথাও একটু ছিঁড়ে যেতে পারে, ব্যথা হতে পারে। প্লাস লাস্টে গিয়ে একটা পর্যায়ে দেখা যাবে রক্তস্রাব হচ্ছে। এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি বলবো। প্রথমত যে মেডিসিন সিপিয়া, সিপিয়া মেডিসিনটি 30 শক্তিতে যদি দিন দুবার করে 1 থেকে 2 ফোঁটা করে মাসখানেকের মতো ব্যবহার করেন, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। কি ধরনের সমস্যা? জ্বালা পোড়া, ব্যথা, প্লাস হচ্ছে এই যে শুষ্কতা, এই শুষ্কতা ভাবটা কাটিয়ে রসালো পজিশন তৈরি করবে এই সিপিএ মেডিসিনটি। তার সাথে আরেকটি মেডিসিন যোগ করতে পারেন, সকালে একটা বিকেলে একটা, এইভাবে খেতে পারেন। সেই মেডিসিনটি হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামও এই এই 3টি লক্ষণের উপরে জোরদার কাজ করে। যেমন হলো শুষ্কতা, হচ্ছে ব্যথা পাওয়া আর জ্বালা যন্ত্রণা করা, এইগুলোর উপরে খুব সুন্দর কাজ করে। আর আরো দুটি মেডিসিনের কথা আমি বলবো, টোটাল 4টি মেডিসিন নিয়ে আজকে আমি কথা বলতেছি। তৃতীয় যে মেডিসিনটি, যাদের এই সমস্যা জ্বালা পোড়া, শুষ্কতা এবং ব্যথার সাথে রক্তস্রাব হয়ে যায় একটা সময় গিয়ে, সেই লোকগুলোর জন্য, সেই পেশেন্টগুলোর জন্য ক্রিওজুট নামে, আর্জেন্টিনাইটিকাম নামে যে মেডিসিনগুলো পাওয়া যায়, এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে। আসলে পার্সন ভেদে, লক্ষণ ভেদে মেডিসিন আলাদা হয়ে যায়, সিমটম আলাদা হয়ে যায়। এটা একজনের জন্য যে মেডিসিনটা একই রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্সন ভেদে আলাদা হয়ে যাচ্ছে, কারণ সিমটম আলাদা থাকে। পার্সন আলাদা হলে সিমটম আলাদা হয়ে যাবে, মেডিসিন আলাদা হয়ে যাবে। লাস্ট একটা মেডিসিনের নাম বলবো আমি, যে মেডিসিনটি এর আগে যে মেডিসিনগুলো কথা বলেছি ওই মেডিসিনগুলোর সাথে অ্যাপ্লাই করতে পারবেন। সেই মেডিসিনটি হলো নেট্রাম মিউরিকাম। এটা ট্যাবলেট ফর্ম প্লাস লিকুইড, লিকুইড ফর্ম, দুই ফর্মেই পাওয়া যায়। যারা যেটা সুবিধা সেটা ইউজ করতে পারবেন। ট্যাবলেট ফর্মের যদি আপনি নেন, তাহলে 12 কিংবা 6 পাওয়ারের যে মেডিসিনটা আছে, সকাল থেকে দুবেলা করে যদি আপনি 4টা করে ট্যাবলেট, সকালে 4টা রাতে 4টা যদি এইভাবে ইউজ করেন, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুষ্কতা টোটালি কেটে যাবে, প্লাস জ্বালাপোড়া ব্যথা একটুও থাকবে না। শুষ্কতা কমে গেলে জ্বালাপোড়া ব্যথা থাকার প্রশ্নই আসে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং কোনো কিছু জানার বিষয় থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।